গাঁয়ের নাম শিমুলডাঙ্গা। ছোট্ট একটা নিরিবিলি গ্রাম। একপাশে জঙ্গল আর একপাশে বিল। গ্রামের সবাই কাজকর্ম শেষ করে সন্ধ্যের আগেই ঘরে ফিরে আসে, কেননা সূর্য ডোবার পরে ওই বটতলা কেউ যেতে চায় না। বটতলা মানে সেই পুরনো বটগাছ, যেটা গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে অনেক বছর ধরে। বড়রা বলে ওখানে সন্ধ্যার পর গেলে কাক ডাকা পর্যন্ত শোনা যায় না। শোনা যায় কারা যেন ফিস ফিস করে করে কথা বলে। আবার কেউ বলে সেখানে নাকি তপন মাস্টারকে দেখা গেছিল এই বছর 10 আগে। ওই গাছেই গলায় দড়ি দিয়েছিলেন। কেউ বলে বটতলার নিচে একটা পুরনো কুয়া আছে, যেটা অভিশপ্ত। গ্রামের সবাই ওইখানে যেতে ভয় পায়। কিন্তু শিমুলডাঙ্গার পাশের গ্রামে 3 জন বন্ধু ছিল। তাদের মধ্যে একজন একটু বেশি সাহসী ছিল, আদিত্য। আদিত্যও বলে, কোনো দিনও নিজে চোখে বা নিজে কানে না শুনে কোনো কিছু বিশ্বাস করতে নেই। ও ঠিক করে নিজে বটতলায় গিয়ে নিজে চোখে সত্যিটা দেখবে। রাত 10টার সময় আদিত্য একা হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল সেই বটতলার দিকে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর থমথমে পরিবেশ ও নিস্তব্ধতা। বটগাছের কাছে পৌঁছে আদিত্য দেখে বাতাস হঠাৎ নিঃশব্দ। গাছের পাতাগুলো নড়ছে না, পোকামাকড়ের কোনো শব্দ নেই। হঠাৎ পিছন থেকে একটা খসখস আওয়াজ হয়। ভয়ে তার হাত থেকে টর্চটা পড়ে যায়। আদিত্য ঘুরে দাঁড়ায়। সেই এদিক ওদিকে তাকিয়ে দেখে কিছুই নাই। তারপর একটা জোরালো হাসির আওয়াজ। কিছু দূর অন্ধকার থেকে কানে ভেসে আসে একটা ফিসফিসানি শব্দ। তারপর সে অন্ধকারের মধ্যে একটা কাউকে এগিয়ে আসতে দেখে তার দিকে। ধূসর রঙের কি ভয়ানক সে দৃশ্য। আদিত্য অবয়বটাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, এ তো সত্যি সত্যি ভূত! বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত! তারপর আদিত্য চিৎকার করে কোনো দিকে না তাকিয়ে মরিয়ার মতো দৌড়াতে শুরু করে। আর পিছন থেকে ভেসে আসে সেই ভয়ানক অবয়বটার হাসির আওয়াজ। দাঁড়া 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 বলছি, কোথায় পালিয়ে যাবে? তারপর আদিত্য হাঁপাতে হাঁপাতে ঘরে ফিরে আসে। পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া যায় আদিত্যর সেই কাল রাতের টর্চটা। আর মাটিতে আঁচড় কাটা একটা লাইন লেখা আছে, আমার সাথে আবার দেখা হবে রাত পূর্ণিমার রাতে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আগামী গল্পটা আরও চমকপ্রদ হতে চলেছে, তাই পাশে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে পরের গল্পে।